গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 8টা মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কাজের মাসি আসবার পর রান্নাঘরের বাসি বাসনপত্র বাইরে বের করে দিলাম। তারপর রান্নাঘর পরিষ্কার করে একেবারে স্নান করে নিয়েছি, আর পুজো দেওয়াও আমার হয়ে গেছে কমপ্লিট। তারপর মা আর বাবা উঠে গেছে বলে একটুখানি চা করে দিলাম, আর এর মধ্যেই দেখলাম প্যাম্পু নিচে চলে এসছে। আজকে ওর প্রথম স্কুল, মানে পুজোর পরে আজকেও প্রথম স্কুলে যাচ্ছে। তো এতদিন পরে স্কুলে যাচ্ছে, তো সেই কারণের জন্য সকালবেলা উঠতে একটু জ্বালাতন করেছে। আগে যখন যেত সকালবেলা উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে গেছিলো, আর এখন তো আজকে তো অনেক দিন পর স্কুলে গেল, তো সেই কারণের জন্য সকালবেলা একটুখানি অসুবিধা হয়েছে ওর উঠতে। তো যাই হোক, এখানেও সকালবেলা খেয়ে দিয়ে এখন ওর পাপার সাথে চলে যাচ্ছে স্কুলে। আর ওদিকে মিস্টার চক্রবর্তীও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে বলাটা ভুল, ওকে উঠিয়ে দিয়েছি। আসলে কলকাতায় আসার পর থেকে অনেকবারই আমি আর মা ওকে বলেছিলাম সুগারটা টেস্ট করার জন্য, কিছুতেই সুগার টেস্ট করবে না, ইঞ্জেকশানে এত ভয় পায়। তারপর গতকাল রাত্রেবেলায় এই দাদাকেই আমি ফোন করে বলে দিই যে সকাল সকাল আজকে আসতে, এসে ওর সুগারটা টেস্ট করে যেতে। তো এই দাদা তো চলে এসেছিল, তখনও ও ঘুমাচ্ছিল। তারপর ওকে ডাক দিলাম, উঠলো, ফ্রেশ হলো, এখন বসে পড়েছে সুগারটা টেস্ট করার জন্য। ও তো জানতোই না যে আজকেও সুগার টেস্ট হবে, ও তো ঘুমাচ্ছিল। তো ওরকমভাবেই ওকে তুলে আর কি ডেকে ফ্রেশ করে আর কি বসিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। যদি জানতে পারতো তাহলে আজকেও ও সুগারটা টেস্ট করতো না, এত ভয় পায় ইঞ্জেকশানে। আর আমার দিকে হচ্ছে পুরো উল্টো, ছোটোবেলা থেকে এত ইঞ্জেকশানের সিরিঞ্জ ফুটেছে আমার বডিতে যে এখন ইঞ্জেকশানটা আমার আর ভয় লাগে না। শুধু চ্যানেল করার নাম শুনলে তখনই যা একটুখানি ভয় লাগে, চ্যানেল তো সবারই ভয় লাগে, তাই না? তো যাই হোক, এখানে ওর সুগারটা সকালবেলা খালি পেটে যে টেস্টটা করতে হয় ফাস্টিং, সেটাই এখন ওর হচ্ছে। ঘুম থেকে উঠেও কিন্তু কিছুই খায়নি, এবং জল পর্যন্তও কিন্তু ও খায়নি। আর এদিকে আমার দিদি দেখতে এসছে, শুনেছে যে ও ভয় পায়, তো অমনিও দেখতে এসছে যে ও কীরকম ভয় পাচ্ছে। আর এই দাদাটা যে রক্ত নিয়ে গেল, ইনি কিন্তু আমাদের অনেক দিনই চেনাশোনা আর কি। আমার দিদি যখন জব করতো ল্যাবে, সেই সময়ে দিদির সূত্রেই আমাদের আলাপ আর কি। তারপর থেকে আমাদের ব্লাড টেস্ট করার হলে এই দাদাকেই ফোন করলে দাদা এসে বাড়ি থেকে ব্লাড টেস্ট করে নিয়ে যায়। আর ওদিকে মাকে দেখতেই পেলে দিদি চোখটা ড্রেসিং করে দিল, দিয়ে তারপর মলম, চোখের ড্রপ লাগিয়ে দিয়েছে। আর এখন বাবা মা ওকে বোঝাচ্ছে যে সুগার যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই কন্ট্রোল করতে হবে, নয়তো বয়স বাড়ার সাথে সাথে তুমি আরও ভুক্তভোগী হয়ে পড়বে। আর এটা তো একদম সত্যি কথা, আমাদের চোখের আশেপাশে কত মানুষকে দেখা যায় যে সুগারের জন্য ভুগতে ভুগতে একদম শেষ পর্যায়ে চলে এসছে। আর ওকে যখন চেন্নাইতে ব্লাড টেস্ট করানো হয়েছিল, তখন তো ওর একদম সুগারের আর কি শুরুর দিকে ধরা পড়েছিল। তো জানি না আজকে ব্লাড টেস্টের রিপোর্ট কী হবে। তো ওকে বলে গেল যে তুমি 11:15টার সময় সকালের খাওয়া দাওয়া করবে, আমি আসবো ঠিক 11:15টায়। তো সেই কারণের জন্য বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি, এখনও আমি আর মিস্টার চক্রবর্তী খাইনি। আর এদিকে দেখো, মা বারান্দায় লাইটগুলো বের করে রেখেছিল, ভেবেছিল বাবাকে দিয়ে লাগাবে। আর রাজাদা তো বাড়িতে নেই, সকালবেলা ওকে প্যাম্পুকে স্কুলে দিয়ে বেরিয়ে গেছে কাজের জন্য কৃষ্ণনগর, আজকে আর আসবে না। তো সেই কারণের জন্য ও বললো থাক, বাবাকে দিয়ে লাগাতে হবে না, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। তো মা একটু মনে মনে ভাবছিল বাবা কখন আসবে, বাবাও একটুখানি বেরিয়েছে, বাজারের দিকে গেছে, তো কখন আসবে তারপর লাইটগুলো লাগানো হবে। তো এর মধ্যেই আর কি ও দেখে লাইটগুলো লাগিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ির কাছ থেকেই শোনা, জানো তো, বিয়ের আগে ও ঘরের কোনো কাজের কথা বললে ও করতো না, এমনকি বাজারে যেতে বললেও ঠিকঠাক বাজার করে আনতে পারতো না। তবে এখন কিন্তু ওর অনেক পরিবর্তন হয়েছে। এবার বাড়িতে এসে লক্ষ্মী পূজায় তোমরা দেখতে পেয়েছো বাবার হাতে হাতে কিন্তু অনেক কাজ করেছে, ঘরের লাইট লাগানো, কলা গাছ পোতা, দাঁড়ঘট বসানো, সবটাই কিন্তু ও এবার নিজে করেছে। তো বাবা মাও খুশি, আর এদিকে আমিও খুশি, হাতে হাতে সবাই মিলে একসাথে কাজ করলে সবারই কিন্তু মন ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে রান্না হবে হচ্ছে এই পালং শাক মাছের মাথা দিয়ে, তবে ও যেহেতু মাছের মাথা দিয়ে খায় না, তো সেই কারণের জন্য মাছের মাথা দেওয়ার আগেই তুলে রাখবো। আর হবে ইলিশ মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। আর আজকে সকাল সকাল আমি কি বানিয়েছি জানো ব্রেকফাস্টের জন্য? গরম গরম ঘুগনি, আর তার সাথে আছে গরম গরম রুটি। তো এখনও তো আমরা খাবো না, আমাদের খেতে খেতে 11:15 মতন, আর এখন বাজে সবে ঘড়িতে 10টা।
তো সকালের খাবার আমার এখানে রেডি হয়ে গেছে, মা আর বাবাকে দিয়ে দিয়েছি, বাবা মা দুজনে খেয়ে নিয়েছে। তো আমার আর মিস্টার চক্রবর্তীর এখনো খাওয়া হয়নি, কারণ ওর ব্লাডটা নিতে আসবে হচ্ছে 11:30, তার আগে আবার 11:11টার সময় খেতে হবে। তো সেই কারণের জন্য 11:11টায় খাবো, দুজনেই তখন একবারে খেয়ে নেবো। তো এখন এই রান্নার জোগাড় করতে চলে এসেছি, ভাত হয়ে গেছে। আর সবার প্রথমে করব হচ্ছে পালং শাকটা আর কি মাছের মাথা দিয়ে হবে। তো ও তো মাছের মাথা দিয়ে খায় না, মাছের মাথাটা দেওয়ার আগে আর কি তুলে রাখবো। ডাল হবে ওর জন্য, আর ইলিশ মাছের ঝোল ভীষণ পছন্দ করে, ইলিশ মাছটা হবে, মানে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। মাছ খাবে না, ঝোল খাবে। আর ওদিকে ডিম করব আর একটুখানি আলু ভাজবো। ও বললো ব্যাস তাহলেই আমার এখানে হয়ে যাবে। তো সেই কারণের জন্য ওখানে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। আর ওদিকে তো দেখালামই লাইট লাগিয়ে দিচ্ছে, যেহেতু রাজাদা বাড়িতে নেই, তো ওই কারণের জন্য ও লাইটটা আর কি লাগিয়ে দিই। তো ওদিকে লাইটটা লাগাক, আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। 11:15 বাজতে যায়, প্রায় 10টা 15-20 মতন বাজে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুর্গাপুজো বলো বা কালী পুজো, এখন আমাদের বাপের বাড়ির সামনের রাস্তাটা কিন্তু পুরো জমজমাট থাকে পুজোর সময়। সামনেই কালী মন্দির আছে, আর সেই মন্দিরেই হয় কালী পুজো আর দুর্গাপুজো। তো ওরাই বাড়ির সামনের দিকটায় লাইট লাগিয়ে দেয়। তো বাড়ির পেছনের দিকে যেহেতু অন্ধকার থাকে, তো সেই কারণের জন্যই এই টুনি লাইটগুলো লাগানো হলো। আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে, ইভেন আমার স্নানটাও হয়ে গেছে। আরও একবার সকাল রান্নাবান্না করে স্নান করে নিলাম। আর এদিকে বাজে ঘড়িতে পুরোপুরি 11:15, আর এখন নিতে চলে এসছে ওর ব্লাডটা। একদম ঘড়ি দেখে দেখে 11:11টার সময় ওকে আর কি খেতে দিয়েছি। যেহেতু আমার মায়েরও এরকম ব্লাড টেস্ট হতো, তো একদম টাইম টু টাইম খেতে হয়, সেটা আমি আগে থেকে জানতাম। তো সেই কারণের জন্যে একদম টাইম মেনটেন করেই ওকে দিয়েছি খেতে। আর ওদিকে তো বললামই তোমাদেরকে যে আমার রান্নাবান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে পালং শাক, ডিম কষা, মাছের ঝোল, ডাল আর ভাজা। তবে আমরা খেয়ে দিয়ে কিন্তু বেরাইনি, স্নান করেই বেরিয়ে পড়েছি আর চলে এসেছি ছর্দির বাড়িতে। এখন আমি আর ছর্দি মিলে চলে যাচ্ছি একটু স্টেশন রোডের দিকে, একটু দরকার রয়েছে, কয়েকটা জিনিস কেনাকাটার রয়েছে। আর আমি যাব একটু সোনার দোকানে। কাল যেহেতু ধনতেরাস, তো ভাবছি এই প্রথমবার কিছু সোনার জিনিস কিনবো। আর মিস্টার চক্রবর্তীও কিন্তু এখানেই আছে, তবে ও রিক্সা করে আসেনি, ও গাড়ি নিয়ে এসছে। আর ছর্দির যে জিনিসটা কেনার রয়েছে সেটা হচ্ছে একটা পিতলের মা লক্ষ্মী ঠাকুর কিনবে। এইবার যেহেতু লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করতে পারিনি, যেহেতু ওদের ওষুধ ছিল, তাই সেই জন্য আর সেদিনকে লক্ষ্মী ঠাকুর কিনে, মানে পিতলের লক্ষ্মী ঠাকুর কিনে আর সিংহাসনে বসানো হয়নি। তবে ওদের এখন ওষুধ উঠে গেছে। আর কালকে যেহেতু ধনতেরাস, সামনেই কালী পুজো রয়েছে, তো সেই কারণের জন্য দিদির ইচ্ছে কালকের ধনতেরাসে পিতলের লক্ষ্মী ঠাকুর কিনে সিংহাসনে বসাবে। তবে এই ঠাকুরের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে না, কারণ আমার বাপের বাড়ির মতনই ছর্দিদের নিয়ম হচ্ছে সরা পুজো করার। তো সরা পুজো করলে তো পিতলের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না, তো সেই কারণের জন্য কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে না। তো প্রথমে আমরা একটা দোকানে দেখে নিলাম, এই দোকানের দামটা না একটু বেশিই বলছে। তো সেই কারণের জন্য এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অন্য আর একটা দোকানের খোঁজে। আমাদের এখানে দোকান তো অনেক আছে, দেখা যাক কোন দোকান থেকে কেনা হয়। তবে এর মাঝখানেই পড়লো সোনার দোকান, ঢুকে পড়েছি সোনার দোকানে। আর এখন আমার যেটা পছন্দ সেই জিনিসগুলো দোকানদারকে বললাম একটুখানি দেখাতে। তবে আজকে আর কিছু কিনবো না, কিনবো হচ্ছে কালকে, যেহেতু কালকে ধনতেরাস, আর ধনতেরাসের দিনেই তো সোনা কিনতে হয়। তো সেই কারণের জন্য আজকে একটুখানি দেখে গেলাম। আর মিস্টার চক্রবর্তীও সাথেই ছিল, ও দেখে নিল। এখন আবার সোনার দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছি যেই জিনিসগুলো কেনার রয়েছে সেই জিনিসগুলো কেনার জন্য। বিয়ের পর প্রথম বছর কালী পুজো দুর্গাপুজো কলকাতাতেই কিন্তু কাটিয়েছি। তবে কালী পুজোর সময় আমার বাবার অবস্থা কিন্তু ভীষণই খারাপ ছিল। অপারেশন হয়েছিল ঠিক কালী পুজোর পরের দিনকে, তাই তার আগে মন মেজাজ একটুও ভালো ছিল না। আর তখন এত নিয়মটা জানতামও না, মানে ধনতেরাসের যে নিয়মটা সেটা আমি জানতামও না, ঠাকুরের সামনে কি রাখতে হয় না হয় এত কিছু জানতামও না। তো সেই কারণের জন্য প্রথম বছর আমি কিছুই করতে পারিনি। তবে এইবার কলকাতায় আসাতে দিদি কিন্তু আমাকে অনেকগুলো জিনিস বলে দিল যে ধনতেরাসের দিন এই জিনিসগুলো ঠাকুরের সামনে রাখবি আর এই জিনিসগুলো করবি। তো আমি যেহেতু আগে জানতাম না, এখন জেনে নিলাম, আর তার জন্য কয়েকটা জিনিস কিনতে হবে।
তো মিস্টার চক্রবর্তীকে বলাতে বলল এখন আর কিনতে হবে না, খুব জোরে খিদে পেয়েছে, যে 2:30 মতন বাজে, এখন তুমি যদি কিনতে যাও তাহলে আরও কিছুটা দেরি হবে, এখনও দিদির ঠাকুর কেনা হয়নি, দিদি এই বেলায় ঠাকুর কিনে নিক, তুমি সন্ধেবেলা বেরিয়ে আমার সাথে তোমার যা যা দরকারি জিনিস সেগুলো কিনে নিও, বিকেলবেলা এমনিই বেরোতে হবে কারণ বড়দির বাড়িতে আজকে আছে আমাদের নিমন্ত্রণ। তো সেই কারণের জন্য ঠিক করলাম যে থাক, সন্ধেবেলায় একেবারে যখন বেরাবো তখন কিনে নেব। তো ওই কারণের জন্য এখন দিদির সাথে চলে এসেছি ঠাকুরটা কিনতে। তো অলরেডি আমাদের 3খানা দোকান ঘোরা হয়ে গেছে, 3খানা দোকানে কিন্তু মনের মতন মূর্তি কিন্তু আমরা পাচ্ছি না, মূর্তির সাইজটা নিয়েই হয়ে যাচ্ছে এখন গন্ডগোল, যে এক দোকানে পাচ্ছি যেই সাইজের ছর্দি চাইছে সেই সাইজ থেকে অনেকটা বড়, আবার কোনো দোকানে পাচ্ছি সেই সাইজ থেকে অনেকটা ছোট, মানে একদম যে সাইজটা আমরা খুঁজছি সেই সাইজটা কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং এই সাইজের ওপরেই ডিপেন্ড করছে দামটা কম বেশি, তো সেই কারণের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো এই দোকানে আমরা পেয়েছিলাম, তবে এই দোকানে একটুখানি প্রবলেমের জন্য এই দোকান থেকে নেওয়া হলো না। তো চলে এসেছি ফাইনালি আরও একটা দোকানে, এই দোকান থেকে কিন্তু অবশেষে আমাদের মূর্তিটা নেওয়া হয়েছিল। এই মূর্তিটি দেখবার পর আর কোনো মূর্তি দেখার ইচ্ছেই নেই, যেরকম মা লক্ষ্মীর সুন্দর মুখটা আর সেরকম হচ্ছে সাইজটা, দিদি যেরকম সাইজ চাইছিল ঠাকুর ঘরে বসানোর জন্য একদম কিন্তু সেই রকমই, আসলে ঠাকুর ঘরের সাথে মানানসইও তো একটা দরকার, তাই না? খুব ছোট হলে একদম কিন্তু ভালোই লাগতো না, তো সেই কারণের জন্য এই একটুখানি বড় দেখেই ঠাকুর আর কি নেওয়া হয়েছে। আর এই ঠাকুরের জন্য জানো তো গতকালকেই কিন্তু একটা বেনারসি বুক করা হয়ে গেছে, আমার বন্ধুর বাড়িতেও এরকম মূর্তি লক্ষ্মী ঠাকুর আছে, তো সেই লক্ষ্মী ঠাকুরকে বেনারসি শাড়ি পরানো হয়। তো আমি এরকম অনেক দিনই ভিডিওতে ফটোতে দেখেছিলাম, সে বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে দিদির কথা বলিয়ে দিলাম এবং দিদির পছন্দ হলো একটা বেনারসি, সেই বেনারসিটা কিন্তু আজকেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকে আমি বেনারসিটা নিয়ে তারপর যাব বড়দির বাড়িতে, আর এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটাই কিন্তু নেওয়া হয়েছিল। আর এই দেখো আমাদের বারান্দার টুনি লাইটগুলো কিন্তু জ্বলে গেছে সন্ধ্যাবেলায়। দুপুরবেলা ঘরে আসতে আসতে প্রায় 3:30 মতন বেজে গেছিল, তারপর খেয়ে দিয়ে একটুখানি শুতে না শুতেই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে আবার নিমন্ত্রণ রয়েছে বড়দির বাড়িতে, কালকে ছোটদির বাড়িতে ছিল, আজকে আছে বড়দির বাড়িতে। তো রেডি হয়ে গেছি আর মিস্টার চক্রবর্তী গেছে বাড়িতে, একটু দরকার আছে, আর কালকে তো ধনতেরাস, তো ধনতেরাসের জন্য কিছু টুকটাক কেনাকাটা রয়েছে, তো সেগুলো একবারে বেরিয়ে কিনে তারপর চলে যাব বড়দির বাড়িতে। তো এখনই বাজে 7টা মতন, এখনো মিস্টার চক্রবর্তী এসে পৌঁছায়নি, তো ও আসুক তারপর বেরাবো। আর সকালবেলা তো ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটাই রেখে দিয়েছি, মানে একটু বেশি করেই করেছিলাম, রাত্রেবেলা যাতে বাবা আর মার দুজনেরই হয়ে যায়। রুটি করে দিয়েছি আর ঘুগনিটা রয়েছে, বাবা মার দুজনেরই হয়ে যাবে, টেবিলেও এনে রেখে দিয়েছি। তো মাকে বললাম তুমি খেয়ে দে, টেবিলেই বাসনপত্র রেখে দিও, আমি এসে বাসনপত্র গুছিয়ে দেবো, টেবিলটা মুছে দেবো, কারণ এখনও তো জলের হাতটা আমি এখনও করতে দিচ্ছি না, কালকে ডাক্তারের কাছে যা, কালকে মঙ্গলবার, ডাক্তার কি বলে, কবে সেলাই কাটবে না কাটবে আগে দেখি, তারপর আর কি আস্তে আস্তে টুকটাক করে করতে হবে, কারণ আমিও এবার চলে যাওয়ার টাইম চলে এসেছে, চলেও আমি যাব। বৃহস্পতিবার দিন কালী পুজো, শুক্রবার দিন আমি চলে যাব হচ্ছে ওই বাড়িতে, তারপর সোমবার দিনকে চেন্নাইয়ের জন্য রওনা দিতে হবে। তো দেখতে দেখতে আমারও দিন চলে আসছে বাড়িতে যাওয়ার, তো এখানে যতটা সম্ভব সুস্থ করে দিয়ে গেলাম, এবার দেখা যাক ডাক্তার কি বলে, কবে সেলাই কাটবে না কাটবে তারপর একটা দেখা যাবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। শ্বশুর বাড়িতে এখন চলছে কিছু কাজকর্ম, আমাদের তো একটু মাঝে মধ্যে জলের সমস্যা হতো, তো সেই কারণের জন্য বসানো হলো আরও একটা মোটর, আর তার সাথে চলছে ইলেকট্রিকের কিছু কাজ যেগুলো বাকি ছিল, তো সেই কাজকর্মগুলো কিন্তু এখনই হচ্ছে। তো মিস্টার চক্রবর্তী এবার বাড়িতে এসে যেহেতু অনেকগুলো দিনের জন্য, তো ও দাঁড়িয়ে থেকে এই কাজকর্মগুলো করাচ্ছে। আর আমাদের বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলো সিঙ্গারা, মা আর প্যাম্পুখানে মুড়ি আর সিঙ্গারা দিয়ে এলাম, খাচ্ছে। আর বাবার জন্য আনা হয়নি, তার কারণ বাবা এগুলো একদমই খায় না, যেহেতু একটু পেটের প্রবলেম আছে, তো সেই কারণের জন্য বাবা এগুলো অ্যাভয়েড করে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি দেখো দশকর্মার দোকানে। প্রথম লাগবে হচ্ছে আমার 4 কোণ ও একটা প্রদীপ, তো প্রদীপটা নিয়ে নিয়েছি, আর তার সাথে লাগবে কয়েকটা জিনিস, আর কালকে যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হবে, তার সাথে ছোট ছোট দেখে 14খানা প্রদীপও কিন্তু নিয়ে নিয়েছি। আর তার সাথে লাগবে দশকর্মা থেকেই কয়েকটা জিনিস, পদ্মবীজ, হলুদ, তারপর কড়ি, ধনে, গোটা
গোটা ধনে আর কি, এই ছোট ছোট কয়েকটা জিনিস লাগবে। তো এখান থেকে নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন চলে যাব হচ্ছে গোপালের জামা কিনতে। কালী পুজোয় একটা নতুন গোপালকে জামা পরাবো, তো সেই কারণের জন্য চলে এসেছি গোপালের জামা কেনার জন্য এই দোকানটায়। আর গোপালের জামা শুধু কিনবো না, তার সাথে কিনবো হচ্ছে আমার বাপের বাড়ির গপুর চুলটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। আমি পুজো দিতে যখন বসলাম দেখে আমার খুব খারাপ লাগছিল, তো সেই কারণের জন্য ওর জন্য একটা মাথার চুল নিয়ে নেব। আমার যখন 5-6 বছর বয়স তখনই কিন্তু আমাদের বাপের বাড়ির গপু আমাদের বাড়িতে আসে। তখন থেকেই আমার মা ওকে নিত্য সেবা দেয়, 3 বেলা করে সেবা দিচ্ছে। তো যাই হোক, মায়ের হয়তো কোনো কারণে বেরানো হয়নি, তো সেই কারণের জন্য মা গপুর মাথার চুল নিতে পারেনি। তো আমি দেখে আমি মাকেও বলিনি যে ওর জন্য চুল কিনতে এসেছি। আমি নিয়ে গিয়ে একেবারে মাকে দেখিয়ে ওকে পরিয়ে দেবো কালকে। আর এই দেখো, আমার গপুর জন্য নিয়ে নিলাম একটা ধুতি। কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে চুল নেওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিল, কি বলতো, আমাদের বাড়ির গপুটা একটুখানি ছোট, আর মাথার চুলটা নিতে গেলে লেন্থে বড় নিতে গেলে ওপরের ঘেরটা ছোট হয়ে যাচ্ছে, মানে মাথায় ঠিক করে বসবে না। তো সেই কারণের জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপর দেখে শুনে একটু নিয়ে নিলাম চুল, আর নিয়ে একেবারে কিন্তু জিনিসপত্রগুলো সাথে করে বড়দির বাড়িতে চলে এসেছি। আর আমরা বলেছিলাম যে 8টার মধ্যে ঢুকে যাব, আর এখন কিন্তু একদম টায় 8টাই বাজে। তো চলে এসেছি, আর এসে দেখলাম এখানে জামাইবাবু বাইরে কিন্তু টুনি লাইট লাগাচ্ছে। সবাই কিন্তু এই আজকের দিনটায় টুনি লাইট বাড়ির সামনে লাগাবে। কালী পুজো ভাইফোঁটা যাবে, তারপর লাইট খুলবে। তো তারপর বসে থাকতে থাকতে সর্দি আসলো, আর মনা তার আগেই চলে এসছে। ও গেছিলো পড়তে, ওখান থেকে একদম সোজা চলে এসছে বড়দির বাড়িতে। আর আমি আমার বন্ধুর বাড়ি থেকে এই বেনারসি শাড়িটা নিয়ে এসেছি। এই দেখো, লক্ষ্মী ঠাকুরের জন্য এই বেনারসিটা কিনেছে। আর কি সুন্দর কালারটা লাগছে, তাই না? খুব সুন্দর করে যদি পরাতে পারে ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তারপরে ছোটদি নাকি বেরিয়ে ঠাকুরের জন্য শাখা পলা গয়নাগাটি কালকে যেহেতু পরাবে সেগুলো টুকটাক কিনে এনেছে। আর আমি এখন নেমে দেখাচ্ছি বা সবাইকে যে আমি যেই জিনিসগুলো কিনলাম সেই জিনিসগুলো। তো এখানে তো 4 কোনা প্রদীপ কিনেছি, আর বড়দিকে বলা হয়নি যে কালকে কি করতে হবে। তো এখানে বড়দিকে আবার আমি বলে দিলাম বড়দিও এগুলো কিনবে, তবে এখন আর তো হবে না, কালকে দুপুরবেলাও বেরিয়ে ও দুপুরবেলা কিনবে। তো যাই হোক, এখানে সবাইকে দেখালাম যে কি আমি কিনে এনেছি। আসলে আমি কখনো এরকমভাবে করিনি, তো ফার্স্ট টাইম করছি, তো খুবই এক্সাইটেড ছিলাম। তো সেই কারণের জন্য সবাইকে একবার করে খুলে দেখাচ্ছি। তারপর অনেকক্ষণই গল্পগুজব চলছিল, তার মধ্যেই একটা খারাপ খবর আসলো। আমার ফোনে মিস্টার চক্রবর্তীর সুগার টেস্টের রিপোর্টটা আসলো এবং দেখলাম হাই সুগার, 250 সুগার ধরা পড়েছে। তো এরপরে তো সবারই মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেছিলো। ডাক্তার দেখাতেই হবে ইমিডিয়েটলি, মানে চেন্নাইতে যাওয়ার আগে আমি চাইছি এখানে ডাক্তার দেখিয়ে তারপরেই চেন্নাইতে যেতে। তো এর মধ্যে বাবা মা যেহেতু একা যাবে, তো ওদের খাবারটা প্যাক করে দিল। বাবা সাইকেল নিয়ে আগে বেরিয়ে গেল, আর মিস্টার চক্রবর্তী মাকে বাড়ি অবধি ছেড়ে আসলো গাড়ি নিয়ে। তো তারপর এসেই আমরা খেতে এখন বসে পড়েছি। আর বড়দিকে বলাই হয়েছিল একদম সিম্পল রান্না করবে, তো সে কারণের জন্য মাছ করেছিল আর 2 রকমের মাংস করেছিল। তারপর খেয়ে দে আমরা আর ছোটদিরা কিন্তু দুজনেই একসাথে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 11:45 মতন। গল্পগুজব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর যেহেতু আমাদের দুজনের কাছেই গাড়ি ছিল অসুবিধা হয়। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।